মেয়েটার সৎ বোন তাকে নকল করতে করতে একসময় তার বাবা মা, টাকা, এমনকি জীবনটাও কেড়ে নিয়েছিল। কিন্তু এবার সে ফিরে এসেছে 1 বছর আগে। পুনর্জন্মের পর প্রথম কাজ, সে ইচ্ছে করে চুল গোলাপি রং করে। সৎ বোন রেগে আগুন, আমাকে না জানিয়ে হেয়ারস্টাইল বদলালে কেন? মেয়েটা শুধু হেসে দেয়, কারণ সে জানে আগামীকাল ও নিজেও গোলাপি চুল করবে। আর ঠিক তাই হয়। আগের জীবনে সৎ বোন সবকিছু নকল করত, পোশাক, কথা বলার ভঙ্গি, হাঁটা। 1 বছর পর হঠাৎ পাওনাদাররা এসে বলে সে নাকি 5 মিলিয়ন টাকা ঋণী। বাবা মাও তাকে চিনতে অস্বীকার করে। মৃত্যুর আগে সে জানতে পারে সৎ বোনের সাথে ছিল এক নকল সিস্টেম। পুরো 100% মিল হলেই সে পুরোপুরি তার জায়গা দখল করতে পারবে। এবার সে ফাঁদ পাতে। সৎ বোন বলে তোমার মতো একই গাড়ি কিনবো। সে রাজি হয়ে ফোরেস্ট শোরুমে নিজে যায়। সৎ বোন সবচেয়ে দামি গাড়িতে সই করে ফেলে, কিন্তু পেমেন্টের সময় মেয়েটা বলে আমার কাছে শুধু একটা গাড়িরই টাকা আছে, বলেই নিজের গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন সৎ বোনও গাড়ি নিয়ে স্কুলে আসে। সবাই অবাক, কিন্তু মেয়েটা শান্তভাবে বনেট খুলে দেয়। ভেতরে কোনো লোগোই নেই। দরজা খুলতেই সবাই হেসে ওঠে। একটা আসল প্রিমিয়াম, আরেকটা শুধু বাহারি খোলস। সবাই যখন হাসছে, সৎ বোনের চোখে ভয়, কারণ তার নকলের হার দ্রুত কমছে। আর মেয়েটা ধীরে ধীরে তার কানে ফিসফিস করে বলে এই তো শুরু, এবার তোর সবকিছু একে একে খুলে নেব।